বন্ধুগণ, আপনার স্বামী কলা কিনে আনছে, সেই কলা একটু কালো হয়ে গেছে উঁচুচা, সেই জন্য কি আপনি ফেলাই দিবেন? ঠিক এরকম কালো চুচা হয়ে গেছে, না ফেলাই দিন না। এটা দিয়ে এরকম মজাদার সুস্বাদু পিঠা বানিয়ে ফেলেন। তো কিভাবে পিঠা বানাইতে হবে সেটা জানতে হলে অবশ্যই থাকতে হবে আমার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলেই কলাগুলো এরকম একটু কালো কালো হয়ে গেলে পোলাপানে আর খাইতে চায় না, বাচ্চারাও খাইতে চায় না, নিজেরও খাইতে তো ইচ্ছা করেই না। তো কি করা যায় বলেন? তো মাথার মধ্যে আমার মাথায় আছে যত চায়না বুদ্ধি অটো বুদ্ধি, সেই চায়না বুদ্ধি অটো বুদ্ধি কাজে লাগালাম। তো আমার হেল্পিং হ্যান্ড আমার খালা তো আমাকে ইচ্ছা মতো বকা দিচ্ছিল, উল্টাপাল্টা কী সব করে। তো আমি এই উল্টাপাল্টা কাজ করতে আমার আসলেই ভালো লাগে, দেখি কিছু একটা আবিষ্কার করা যায় কিনা। তো আমি যে কাজ সেই একেবারে কথার কাজ শুরু করে দিলাম আমার প্রসেসিং। তো কলাগুলোকে ভালো করে চোখলাটা ছুলে নিলাম, ছুলে নিয়ে আমি কী করলাম, ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করে দেখুন এই যে কত সুন্দর করে ব্লেন্ডার করে ফেলে। তার মধ্যে একটা ডিম দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি। এই ভ্যানিলা এসেন্স দিতে হবে এমন কোনো কথা নাই, ঘরে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে দিয়েছি বেকিং পাউডার। তারপরে ঘরে তো সবারই রুটি বানান, ময়দা বা আটা যেটাই থাক না কেন দিয়ে দিবেন। তো দিয়ে হাত দিয়ে বা চামিচ দিয়ে যেটা দিয়ে আপনি পারেন সুন্দর করে একটা ময়াম তৈরি করে নেবেন। তারপরে দেখেন এইভাবে ফ্রাই প্যানে তেল বসাই দিয়ে টুকু 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 করে ভাজি করে নেবেন। দেখুন কি সুন্দর না লাগতেছে। তো এটা দেখে বাসায় নাস্তাও হয়ে যাবে, বিকালের নাস্তা নিয়ে কোনো টেনশনও থাকবে না। আপনার জামাইও খুশি করে খাবে, সেই সাথে বাচ্চারাও খাবে। আর যদি বাসায় কোনো মেহমান আসে, সে তো মজা করে খাবে। যেমন আমার বাসায় একটু আগে মেহমান আসছিল, আমার মজা করে খেলো, বললো ভাবি কীভাবে বানিয়েছেন, রেসিপিটা একটু বলেন না। তো আমিও একটু ভাব নিয়ে বললাম। তো কলাগুলো একটু চোচাটা কালো হয়ে গেছিলো, ফেলে না দিয়ে আমি এটাকে একটা পিঠা বানাই ফেললাম। সত্যি বলতেছি পিঠাটা আসলেই অনেক মজা হয়েছে, কারণ এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি। বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু অনেকখানি গুঁড়ো দুধ দিয়েছি। আর চিনি তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো একটু উল্টায় পাল্টায় এভাবে করে ভেজে নেবেন। আর ওই তেলটা চুলাটা একটু কমাই নেবেন তেল গরম হয়ে গেলে, কারণ তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্য ওই যে একটু লাল লাল হয়ে গেছে। তো আমি চুলাটা কমিয়ে নিলাম। তো আমার তো বানাইতে খুব ভালো লাগতেছিল, যতই দিচ্ছি শুধু ফুলে ফুলে উঠতেছে, কি যে ভালো লাগতেছে বাইরে ভাই। এই যে দেখেন একটু ভাইঙ্গে দেখাচ্ছি, কি যে সফট, কি যে সফট, আর কী যে স্বাদ হয়েছে। এর মধ্যে মিনিমাম আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক মজা হয়। তো আসলে কেমন হয়েছে আমার এই প্রসেসিংটা অবশ্যই জানিয়ে যাবেন। আর কেউ যদি করে খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আর ভুলেও কিন্তু কলা ফেলবেন না, এভাবে করে বানাবেন, কারণ এর মধ্যে ডিম আছে, দুধ আছে। তো আল্লাহ হাফেজ।